দেখো আজ এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্লাস, মেমোরি কম্পিউটার, ঠিক আছে, খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট পার্টস এই মেমোরি। মেমোরি থেকে অনেক কোশ্চেন আসে, ঠিক আছে। তো মেমোরি মানে কি? স্মৃতি। আমাদের মেমোরি আছে তো, সবারই মেমোরি সমান সমান না, সবারই মেমোরি, তাই তো, কেউ বেশি মনে রাখতে পারে, কেউ কম মনে রাখতে পারে। তো কম্পিউটারের ক্ষেত্রেও কিন্তু মেমোরি আছে। তো মেমোরিকে আমরা কি বলছি? মেমোরি হচ্ছে স্টোরেজ ডিভাইস অফ কম্পিউটার, যেখানে আমরা কোনো ডাটাকে স্টোর করে রাখতে পারবো, সেই যে ডিভাইসটা সেটাকে আমরা মেমোরি বলছি, স্টোরেজ ডিভাইসটাকে। তো কম্পিউটারে কত ধরনের মেমোরি হয়? কম্পিউটারে দুই ধরনের মেমোরি হয়। এক ধরনের মেমোরি যাকে আমরা কি বলছি? ইন্টারনাল মেমোরি। আর এক ধরনের মেমোরি হচ্ছে এক্সটার্নাল মেমোরি। ইন্টারনাল মেমোরি আর এক্সটার্নাল মেমোরি মানে কি? ইন্টারনাল মেমোরি মানে হচ্ছে কম্পিউটারের সাথে লাগানোই থাকবে, ফিক্স থাকবে, সেটাকে ইন্টারনাল মেমোরি বলা হয়। আর ঘটনা হচ্ছে বাইরে থেকে আমরা যখন মেমোরি ওর মধ্যে ইনস্টল করি তখন সেটাকে বলা হয় এক্সটার্নাল মেমোরি। পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, এই যেগুলো এক্সট্রা লাগাই আমরা, ঠিক আছে, লাগানো হবে, ঠিক আছে, এসডিও লাগানো হবে। তো এইগুলো হচ্ছে এক্সটার্নাল মেমোরি। আমাদের মোবাইলের ক্ষেত্রে, তোমাদের মোবাইল যেগুলো ইউজ করো, তোমাদের মোবাইলে ইন্টারনাল মেমোরি আছে না এক্সটার্নাল মেমোরি আছে? এখন মোবাইলে ইন্টারনালটাকে বাড়িয়ে দিচ্ছে, কোন মেমোরিটাকে বাড়িয়ে দিচ্ছে? র্যাম না রমকে বাড়িয়ে দিচ্ছে? রোমটাকে বাড়িয়ে দিচ্ছে। এই যে রোমটাকে বাড়িয়ে দেয়, ঠিক আছে, বেশি করে দেয়, যাতে আমরা ডেটা স্টোর করে রাখতে পারি। এক্সটার্নাল মেমোরি আমরা এখন আর ইউজ করি না, আগের মতন যে একটা চিপ ইউজ করতাম, মেমোরি কার্ড, এগুলো ইউজ করতাম, এখন আর ইউজ করি না, কারণ রোমটাকে অনেকটা বেশি করে দেয়। তো এই ইন্টারনাল মেমোরির প্রবলেম কি, ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যদি তোমার কম্পিউটারের মোবাইলের বোর্ড খারাপ হয়ে যায়, তাহলে কি তা সেই ডেটাগুলো আর পাবা? বোর্ডের সাথে লাগানো থাকে এই মেমোরিটা, ঠিক আছে, ফিক্সড করা থাকে বোর্ডের সাথে। কিন্তু তুমি যদি একটা মেমোরি কার্ড এক্সট্রাভাবে ভরতে, তোমার বোর্ড খারাপ হয়ে গেছে, কম্পিউটার খারাপ হয়েছে, ওই মেমোরি কার্ডের ডেটাগুলোকে আবার অন্য একটা কম্পিউটারে বা মোবাইলে ভরে তুমি নিতে পারতে, এই একটা সুবিধা। তো কম্পিউটারে যদি এরকম প্রবলেম হতো, বোর্ডের সাথে যদি বেশি মেমোরি ভরে দেওয়া যেত, তাহলে কিন্তু সমস্যা হতো যে ডেটা, কম্পিউটার বোর্ড খারাপ মানে ডেটাও চলে গেল, মানে লস। তার জন্য আমরা এক্সটার্নাল মেমোরি কম্পিউটার বেশি ইউজ হয়, ঠিক আছে। কম্পিউটারে ইন্টারনাল মেমোরি খুব একটা বেশি দেয়ই না, রমে বেশি দেয়ই না জায়গা। রমে যে জায়গা দেয় তাতে ওর সিস্টেমের মধ্যে যেটুকুটা লোড করা সেটুকুটা লোড করে নেয়, আমাদেরকে ইউজ করতে দেবে না। 500 কি দেয়? এসএসডি দেয়, রম দেয় না, এসএসডি দেয়। দেখবা র্যাম 8 GB র্যাম, 512 এসএসডি লেখা থাকে, রম লেখা থাকে না। হ্যাঁ, সেট মেমোরি না, ওটা কোম্পানি ওর সাথে যখন ভরে তখন এসএসডিটা দিয়ে দেয় ওর সাথে, ঠিক আছে। সবগুলো হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে কম্পিউটারের দুই ধরনের মেমোরি ইউজ হয়, একটা হচ্ছে ইন্টারনাল মেমোরি আর একটা হচ্ছে এক্সটার্নাল মেমোরি। ইন্টারনাল মেমোরি মানে বললাম যেটা হচ্ছে কম্পিউটারের বোর্ডের সাথে থাকবে, ডাইরেক্টলি ওর সাথে থাকবে, বোর্ডের সাথে কাছাকাছি থাকবে, সেগুলোকে ইন্টারনাল মেমোরি। আর বাইরে থেকে যে মেমোরিগুলো লাগানো হবে এক্সট্রাভাবে, যেগুলো আমরা চেঞ্জ করতে পারি, সবসময়তে করতে পারি, সেগুলো হচ্ছে এক্সটার্নাল মেমোরি। আচ্ছা, এই দুটো মেমোরি, ইন্টারনাল মেমোরি হিসাবে কম্পিউটারে ইউজ হয় র্যাম এবং রম, এই দুটো ইন্টারনাল মেমোরি হিসাবে ইউজ হয়, ঠিক আছে। তো এদের নেচারটাকে আমরা কি বলেছি? টেম্পোরারি। এরা কিন্তু বেশি ধরে রাখতে পারে না। এখানে একটা জিনিস, মানে এই যে রমকে কিন্তু টেম্পোরারি বলা যায় না, রমে কিন্তু ধরে রাখে, আমরা পার্মানেন্ট ধরে রাখতে পারি, কিন্তু একে ইন্টারনালের মধ্যে ফেলেছি। এই র্যামের নেচারটাই কিন্তু হবে আমাদের টেম্পোরারি, ঠিক আছে। র্যাম যেটা আমাদের মোবাইল বলো, কম্পিউটার বলো, এর র্যাম যেটা থাকে আমাদের, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এদের নেচারটা হচ্ছে টেম্পোরারি। টেম্পোরারি মানে কি? যতক্ষণ তুমি কাজ করবা না, যতক্ষণ কারেন্ট অন আছে, তোমার মেশিন অন আছে বা মোবাইল অন আছে, তুমি যে কাজ করছো মেমোরি ধরে রাখতে পারবে। যেই কম্পিউটার বন্ধ হয়ে যাবে আবার ভুলে যাবে, ফাঁকা, ক্লিয়ার, আর কিছু থাকবে না, মেমোরি খাতাম। আবার যেই অন করবা আবার কিছু আর মেমোরিতে রাখতে চাই। র্যামের কাজ কি? অ্যাজ এ এক্সাম্পল বলে দিচ্ছি তোমাকে। ধরে নাও কম্পিউটার এখন আমার অন আছে, তো অন আছে। আচ্ছা, আমি একটা কিছু ছবি আঁকি, ছবি কিসে আঁকি? কোন অ্যাপসে ছবি আঁকা যায়? পেন্টে, তাই তো, PAINT। এই প্রাথমিক অবস্থা আমরা পেন্টে ছবি আঁকতে পারি। এইখানে পেন্ট করলাম, এইখানে কোনো একটা ছবি আমি ড্রয়িং করলাম। ধরে নাও এই একটা গোল, এই একটা কার্ভ বাঁকালাম, কার্ভের কালার দিয়ে দিলাম, কোনো একটা কালার, রেড কালার আর ব্লু কালার, একটা সাদা কালার নিলাম, ব্ল্যাকের উপর দিয়ে দিলাম সাদা কালারটা, ব্ল্যাকের। আচ্ছা, এইটা তৈরি করলাম, এটা তৈরি করেছি। এইটা কিন্তু সেভ করে নিই আমি,
এটা এখানে দেখতে পাচ্ছ, কতক্ষণ দেখতে পাবো এভাবে? যতক্ষণ ইচ্ছা না। হঠাৎ করে আমার কম্পিউটারটা বন্ধ হয়ে গেল, শাট ডাউন হয়ে গেল, একে আর পাবো আমি? হ্যাঁ, একে আমি তো আর পাবো না। তাহলে একে পাবো না, তাহলে একে তো কেউ ধরে আছে, কোনো মেমোরিতে এখন আছে, অন অবস্থাতে, কম্পিউটার অন অবস্থাতে কোনো মেমোরিতে আছে বলে আমাকে দেখতে পেয়েছি, ঠিক আছে? কিন্তু যদি সেই মেমোরি ওকে ধরে না রাখতো তাহলে কিন্তু দেখতে পেতাম না আমি। তো এটাকে র্যান্ডমলি যখনই কাজ করি, কোনো একটা মেমোরি ধরে নেয়। সাপোজ তুমি একটা দাগ টানছো, এই যে দাগটা টানছো, সাদা দাগ হয়ে আছে, কালো দাগ করি, এই যে দাগটা ধরো না, সাইজটা একটু মোটা করে নিলাম, এই যে দাগটা টানছি আর ওখানে আমাকে দেখাচ্ছে, মানে সেভ হচ্ছে, মানে সেভ তো হচ্ছে না, মানে ধরে থাকছে ওকে কেউ, কোনো একটা মেমোরি ধরছে। কে ধরছে? এটা র্যাম ধরছে, ঠিক আছে? র্যাম ধরছে, এরকম ধরে থেকে যাবে। কতক্ষণ ধরে থেকে যাবে? যতক্ষণ কম্পিউটার অন থাকবে, ইলেকট্রিক সাপ্লাই অন থাকবে, ততক্ষণ ধরে থাকবে। যেই কম্পিউটার বন্ধ হয়ে যাবে তাহলে তুমি এটাকে আর পাবা না। তাহলে এইটাকে সেভ করলে কি হয়? পার্মানেন্ট কখন হবে? যখন আমি একে সেভ করব। আমি তো এখনও সেভ করিনি। সেভ করলে এটা কোন মেমোরি থেকে সেভ হবে? পার্মানেন্ট মেমোরি থেকে সেভ হবে, মানে এক্সটার্নাল মেমোরি হিসাবে যেটাতে আমরা ইউজ করছি, হার্ড ডিস্ক হোক, এসএসডি হোক, সেখানে গিয়ে সেভ হবে। তাহলে র্যামের প্রয়োজনীয়তা বুঝতে পারলে তো। আমরা যখন কন্টিনিউয়াসলি কাজ করি, সেই কাজটাকে ধরে রাখতে গেলে র্যান্ডামলি সেভ ধরে রাখতে হবে ওকে, ঠিক আছে? তার জন্য র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি বলা হয়। কী বলা হয়? র্যাম মানে হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। তুমি র্যামের তো একটা জায়গা থাকে, 8 জিবি 4 জিবি জায়গা থাকে, তাই না? তুমি কোনো একটা অ্যাপস খুলেছো, সেই অ্যাপসটা ওপেন করতে গেলেও একটা জায়গা লাগে, সে কে ধরে রাখে? র্যাম ধরে রাখে। তুমি মোবাইলে 5-6টা অ্যাপস খুলে দিয়েছো বড় বড়, এমন একটা সময় আসবে যখন বলবে আর পাচ্ছি না, একটা বন্ধ করো, একটা খুললো। এরকম হয়েছে কোনো দিন যে বন্ধ করো, নাহলে আমি খুলতে পারছি না, কারণ ওর জায়গাই নাই, উড়ে যাবে, নাহলে বলবে যে বন্ধ করো, পারমিশন চাইবে, ঠিক আছে? যেটা না বন্ধ করলে ওটা খুলতে পারছি না, কারণ ওরও জায়গা দরকার, ঠিক আছে? এবার র্যাম কখন ফাঁকা হয়? যখন তুমি বন্ধ করে দেবে, র্যাম ফাঁকা হয়ে যাবে। কারেন্ট চলে গেল, র্যাম ফাঁকা হয়ে গেল, আবার নতুন করে লোড করো, লোড হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আমার সিস্টেম সফটওয়্যারটা যে উইন্ডোজটা এখন তোমাকে চালাচ্ছে, কে চালাচ্ছে? র্যামে আছে ও, এখন সিস্টেম সফটওয়্যার র্যামের মধ্যে লোড হয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা এইভাবে থাক, যতক্ষণ থাকছে দেখি কতক্ষণ থাকে, কারেন্ট যতক্ষণ আছে ততক্ষণ ও থাকবে। এটাকে যখনই সেভ করে নেবো তবে পার্মানেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সেভ করলে আমাদের কম্পিউটারে যে এক্সটার্নাল মেমোরি হিসাবে আমরা এইচডি ইউজ করতে পারি, এসএসডি ইউজ করতে পারি, ডিভিডি ইউজ করতে পারি, সিডি ইউজ করতে পারি, এফডি ইউজ করতে পারি, পেন ড্রাইভ ইউজ করতে পারি, আরও অনেক কিছু এখন আছে। যেন একটা নতুন এনভিএমই এখন বার হয়েছে, এসএসডি থেকেও ফাস্ট, এনভিএমই, ঠিক আছে? এনভিএমই, এটাও ইউজ করতে পারি আমরা। না, আমি দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? তাহলে হার্ড ডিস্ক, এইচডি মানে কি? হার্ড ডিস্ক, ঠিক আছে? তো এগুলো ফুল ফর্ম আমি জানছি, আগে পরে জানছি। তাহলে এইগুলোর নেচার কেমন? এদের নেচার হচ্ছে পার্মানেন্ট। যখন তুমি কোনো কিছুকে সেভ করবা তখন এই মেমোরির মধ্যে সেভ হবে, সেটা তুমি যেটা কম্পিউটারে রাখবা, যার কম্পিউটারে যেটা থাকবে। কেউ হার্ড ডিস্ক হতে পারে, এসএসডি হতে পারে। তুমি মনে করছো একটা ডিভিডি ক্যাসেট নিয়ে এসেছি, তার মধ্যে সেভ করে নেবো, সেটাও করতে পারো। সিডি ক্যাসেট এনেছো, তার মধ্যে সেভ করতে পারো। ফ্লপি ডিস্ক এনেছো, তার মধ্যেও সেভ করতে পারো। তো ফ্লপি ডিস্ক তো এখন আর চলে না, ফ্লপি ডিস্ক দেখালাম না আগের দিন, এই যে এর মধ্যে সেভ করবো মনে করলে এটা চলবে না, এখন তো যুগ চলে গেছে। তবুও অ্যাজ এ এক্সাম্পল ইতিহাস তো জানতে হবে আমাদেরকে। পেন ড্রাইভটা চলে আমাদের, যে তোমার বিভিন্ন রকমের পেন ড্রাইভ দেখেছো, পেন ড্রাইভেও ডাইরেক্টলি সেভ করতে পারি। এই যে ছবিটা আমি আমার কম্পিউটারে কোনো মেমোরিতে না রেখে ডাইরেক্টলি পেন ড্রাইভের মধ্যেও সেভ করে নিতে পারি, ঠিক আছে? এইটা তাহলে আমাদের মেমোরির এই ভাগ দুটো বুঝতে পারলে, মেন দুটো ভাগ, ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনালকে বলা হয় প্রাইমারি মেমোরি, ঠিক আছে? মানে প্রাথমিক মেমোরি বা মেন মেমোরিও বলা হয় ইন্টারনাল মেমোরিকে। মেন মেমোরি কেন মেন বলা হয়? কারণ এই মেমোরি ছাড়া কম্পিউটারে কাজ করাই অসম্ভব। তাহলে এক্সটার্নাল মেমোরি আর ইন্টারনাল মেমোরি ব্যাপারটা বুঝতে পারলাম। দুই ধরনের মেমোরি কম্পিউটারে লাগানো হয়, কেন লাগানো হয়, ওকে? আচ্ছা, এদের নেচার যেটা লিখেছি আমরা, এর মধ্যে র্যামটা হবে টেম্পোরারি, যাকে আমরা ভোলাটাইল বলবো, ভোলাটাইল বলা হয়, ঠিক আছে? হ্যাঁ, ভোলাটাইল মানে হচ্ছে টেম্পোরারি, ভুলে যাই ধরে না। আচ্ছা, এবার চলে আসি আমরা এইগুলোর ফুল ফর্ম, আর এইগুলো কেমন দেখতে হয়, কোনটার কী করবে, কেমন থাকে সেটা দেখে নাও। তাহলে প্রথমে আমরা আসছি এক্সটার্নাল মেমোরির হার্ড ডিস্ক, ঠিক আছে? হার্ড ডিস্ক, এই দেখো হার্ড ডিস্ক, এইচডি মানে হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক ঠিক এইরকম দেখতে হয়। আমার হাতের দিকে তাকাও, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ এটা হার্ড ডিস্ক, এটা সিপিইউর সাথে লাগানো থাকে, ঠিক আছে? হার্ড ডিস্ক এর ভিতরটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভেতরের অংশটা। এই ডিস্কের এইটা বাইরের কভার, আর ভেতরে এইরকম ডিস্ক থাকে, অনেক কটা ডিস্ক লেয়ার বাই লেয়ার সাজানো থাকে, ঠিক আছে? এই ডিস্কটা প্রচণ্ড স্পিডে ঘোরে এবং সেই সিডি ক্যাসেটের মতনই ঘোরে, এবং তার মধ্যে ডেটাগুলো স্টোর হয়। যখন কিছু সেভ করি ওর মধ্যে গিয়ে স্টোর হয়। এর মধ্যে ট্র্যাক আছে, সেক্টর আছে, যার মধ্যে গিয়ে স্টোর হবে, ঠিক আছে?
তাহলে এই হচ্ছে হার্ড ডিস্ক, এইটা আমরা ইউজ করতে পারি অ্যাজ এ এক্সটার্নাল মেমোরি। ওকে, এরপরে বার হলো কি এসএসডি। এইরকম পাতলা একটা ছোট্ট, এই হার্ড ডিস্কের থেকেও ছোটো আকারে, এবং এর ভেতরে কোনো ডিস্ক ফিক্স কিছু থাকে না, এরকম শুধু কি থাকে, বোর্ড থাকে, চিপের মতন থাকে, ঠিক আছে। তো এইটা হার্ড ডিস্কের থেকে অনেক ফাস্ট, হার্ড ডিস্কের থেকে অনেক ফাস্ট। এইটা হার্ড ডিস্কে কী হয়, হার্ড ডিস্ক একটা স্পিডে মোটর লাগানো থাকে, একটা স্পিডে ঘোরে, সেখানে ডেটা স্টোর হয়, ঠিক আছে। কিন্তু এটা কোনো মোটর ফোটর কিছু নাই, তার জন্য এটা খুব ফাস্ট। দুটোর মধ্যে যদি পার্থক্য বলি, দাম বেশি হার্ড ডিস্কের থেকে, দাম বেশি তোমার এসএসডির। হ্যাঁ, হার্ড ডিস্কের থেকে, হ্যাঁ উন্নত বেশি। হার্ড ডিস্কের মেমোরি ক্যাপাসিটি অনেক বেশি করা যায়, কিন্তু এসএসডি অতটা মেমোরি ক্যাপাসিটি নয়। এসএসডি 512, 1024 বা একটা সামথিং হয়। হার্ড ডিস্ক টিভিতে চলে যায়, টিভি, এবার পিবির মেমোরি কতটা সেটা পরে বুঝছি আমরা। মেমোরি এককগুলো জানলে তো বুঝতে পারবো যে 1 GB বড় না 1 PB বড় না 1 KB বড়। 1 KB তো ছোটো, কেবির থেকে বড় কে, এমবি বড়, তার থেকে বড় টিবি, তার থেকে বড় পিবি। হ্যাঁ, পিবি আরও আছে, পিবির থেকেও বড় আছে, ঠিক আছে। তো এককগুলো জানতে হবে আমাদেরকে কী কত বড় আছে। তাহলে এসএসডির ফুল ফর্ম হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। এসএসডি হচ্ছে হার্ড ডিস্কের থেকে ফাস্ট। কম্পিউটারকে ফাস্ট করার জন্য আমরা এসএসডি লাগাই, সঙ্গে হার্ড ডিস্কও লাগিয়ে দিই, দুটো কাজ করি। কেমন, অ্যাপসগুলো ইনস্টল থাকবে এসএসডিতে, আর বাকি যা সেভ করবো হার্ড ডিস্কে সেভ করবো। কেন হার্ড ডিস্ক একটু এসএসডি থেকে সিকিওর বেশি। কেন সিকিওর, তোমার কোনো কারণে কম্পিউটারটা ধরো আগুন লেগে পুড়ে গেল, এই হার্ড ডিস্ক কিন্তু পুড়বে না, কারণ এই মেটাল, ধাতব, ঠিক আছে, মেটাল বডি আছে। একে নিয়ে গিয়ে ওই ডিস্কগুলো খুলে যদি ল্যাবে দেওয়া যায়, ওরা ঠিক ডেটা কালেকশন করে নিতে পারবে, বোঝা গেল, ডেটা রিকভারি করে নিতে পারবে, রিকভারি করে নিতে পারবে। কিন্তু এইটা যদি পুড়ে যায়, এই বোর্ড গলে যায়, অস্তিত্বই থাকবে না গলে গেলে, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা যখন শেখাই যে হার্ড ডিস্ক এবং এসএসডির মধ্যে সুবিধা অসুবিধা কী। হার্ড ডিস্কের থেকে এসএসডি ফাস্ট, হ্যাঁ, মানে দ্রুত। হার্ড ডিস্ক গরম হয়, তাপ উৎপন্ন করে, কারণ মোটর চলে, গরম হয়, এটা তাপ উৎপন্ন হবে না, এগুলো পার্থক্য। আবার এসএসডির দাম বেশি, হার্ড ডিস্কের দাম কম, কিন্তু এসএসডিতে আমরা অতটা মেমোরি ইউজ করতে পারবো না যতটা হার্ড ডিস্কে করতে পারবো। সাইজে ছোটো, হ্যাঁ, নিয়ে যাব মানে ওয়েট কমে যাবে, অনেকটা ওয়েট কমে যাবে, হালকা হয়ে যাবে, ঠিক আছে। এর থেকে আরও ছোটো চলে এলো, এই দেখো, এটাকে এনভিএমই বলা হচ্ছে, এসএসডির থেকেও ছোটো, এরকম পাতলা র্যামের মতন না। এটা র্যাম তো এইরকম দেখতে হয়, আমার হাতে আছে যেটা র্যামের, হ্যাঁ র্যাম, এটা ইন্টারনাল মেমোরি তো, কিন্তু দেখো ওই যে এনভিএমই যেটা বলছি আমি, ওটাও ঠিক র্যামের মতনই দেখতে, এরকমই দেখতে, ঠিক আছে। মান্তুকে বলেছি। আচ্ছা, এইটা হচ্ছে এনভিএমই এসএসডির থেকেও ফাস্ট। হ্যাঁ, এনভিএমের ফুল ফর্ম কি, নন ভোলাটাইল মেমোরি এক্সপ্রেস। ভোলাটাইল মানে হচ্ছে র্যাম, যেমন ভোলাটাইল মানে ভুলে যায়, আর মানে ভোলাটাইল মানে হচ্ছে টেম্পোরারি, আর নন ভোলাটাইল মানে হচ্ছে পার্মানেন্ট। হ্যাঁ, মেমোরি এক্সপ্রেস। তাহলে এনভিএমই, নন ভোলাটাইল মেমোরি এক্সপ্রেস, এনভিএমের ফুল ফর্ম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি এক্সপ্রেস। ওকে, তাহলে এই এনভিএমইও লাগাতে পারো তুমি। এখন কম্পিউটার কিনতে গিয়ে তুমি বলছো আমি এসএসডি লাগাবো না, এনভিএমই লাগাবো, তাহলে আরও ফাস্ট কাজ করবে। হ্যাঁ, আমার কম্পিউটার দেখো, যখন পাওয়ারের সুইচ দিই, কম্পিউটার অন হতে তো একটা টাইম লাগে। কেন টাইম লাগে, আমার যে অপারেটিং সিস্টেমটা এখানে থাকে, এখান থেকে লোড হয় র্যামের মধ্যে এসে, তাহলে এই যে এর গতি আর এর গতির মধ্যে একটা অ্যাডজাস্ট করতে সময় লাগে বলে দেখবো আস্তে আস্তে ঘুরতে তারপরে লোড হয়, টাইম লাগে। কোনো ক্ষেত্রে দেখা গেলো 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিটও লেগে যেতে পারে একটা কম্পিউটার অন হতে। কিন্তু যখন তুমি এসএসডি বা এনভিএমই লাগাবা, টিপলা 5 সেকেন্ডে অন হয়ে গেল কম্পিউটার, 5 থেকে 6 সেকেন্ডে, হ্যাঁ, এত ফাস্ট অন হয়ে গেল, কারণ ওই এনভিএমই থেকে একবার সরাসরি এতে চলে এলো, র্যামে চলে এলো, ঠিক আছে। হ্যাঁ, ডেটাগুলো খুব তাড়াতাড়ি অন হয়ে যায়, এর জন্য ফাস্ট কাজ হয়। হ্যাঁ, এটার দাম একটু বেশি, ঠিক আছে, কাজ বেশি, দাম বেশি। হ্যাঁ, ফ্যালো করি মাখো তেল, ঠিক আছে, যেমন পয়সা দেবে সেরকম কাজ বেশি হবে, ঠিক আছে। আগে আস্তে আস্তে আবার কমবে, ঠিক আছে। যেমন আগে এসএসডির যা দাম ছিল, এখন অনেক কমে গেছে, অনেকটাই কমে গেছে। হ্যাঁ, আগে প্রচুর দাম ছিল, এবার অনেক কমে গেছে। সেই রকমভাবে এগুলোও কমে যাবে আস্তে আস্তে, কারণ মানুষ ব্যবহার যত বাড়বে, উৎপাদন বাড়বে, আবার নতুন কিছু বার হবে, তখন মার্কেটে দাম কমিয়ে দিতে হবে চালাতে গেলে, আর কিছু না। নতুন যখনই আসবে একটু দাম বাড়বে, ধরে না, ভ্যালু বাড়বে একটু। হ্যাঁ, 2 রকমভাবে ভ্যালু বাড়াতে হয়। এক নাম্বার হচ্ছে
সেল বেশি দিয়ে ভ্যালু বাড়াতে হয় কম দামে, আবার অনেক সময় যে বেশি দাম দিয়ে এবার ভ্যালু বাড়াতে হয়। হ্যাঁ, কত লেখা আছে রে? 2 TB লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, এই তো ডিভিডি সকলে দেখেছি আশা করি। ডিভিডি ক্যাসেট, সিডি ক্যাসেট প্রায় একই দেখতে, ঠিক আছে। ডিভিডির ফুল ফর্মটা জেনে রাখবে, ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক, ডিভিডি, আমরা ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। এই পিডিএফটা তোমাদের আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে, গ্রুপে দিয়ে দেবো, গ্রুপ থেকে তোমরা খাতায় নোট করবে। এখন ক্লাসে নোট করায় না, ক্লাসে নোট করাতে গেলে কি হয়, সময়টা লাগে, ঠিক আছে, মানে যে ক্লাস 1 ঘন্টার ক্লাসটা তখন 2 ঘন্টাতে কভার করতে হয় আমাকে, ঠিক আছে। হ্যাঁ, গ্রুপে অ্যাড, ওই রাখি দিদিকে বলে অ্যাড করে নেবে, ঠিক আছে। যারা যারা গ্রুপে নাও রাখিকে বলবে অ্যাড করে নেবে, ঠিক আছে। আচ্ছা, সিডির ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। সিডি মানে হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। ওকে, এই সিডি আর ডিভিডির পার্থক্য কি? দুটোই তো দেখতে একই, বলো পার্থক্য কি, কে বলতে পারবে? বলো। সিডি ডিভিডির পার্থক্য? আপডেট বেরিয়েছিল, হ্যাঁ, পরে আপডেট বেরিয়ে লাভটা মানে ওর কি বৈশিষ্ট্য? এক ডিভিডি একটা, হ্যাঁ, কম, বা এইটাই হচ্ছে ব্যাপার যে ডিভিডির মেমোরিটা বেশি। পরে যখন ডিভিডি আপডেটেড হলো, ডিজিটালি একটু কোয়ালিটি ভালো হলো এবং ওর মেমোরি বেশি, অনেক মেমোরি। কতটা বেশি দেখো, 700 MB একটা সিডি ক্যাসেটের মেমোরি সাধারণত 700 MB হয়, 700 MB। 1024 MBতে 1 GB হয়। 1024 MB যখন হয়ে যাবে তখন তাকে আমরা 1 GB বলবো, 1 GB বলবো। আর এর মেমোরি হচ্ছে 4.7 GB, মানে প্রায় 5-6 গুণ বেশি। হ্যাঁ, তাহলে একটা সিনেমা আমরা যখন দেখেছি, একটা সিনেমার জন্য সিডি ক্যাসেটের সিনেমা হলে 2টো সিডি ক্যাসেট মিনিমাম, ম্যাক্সিমাম 3টে বা 4টে সিডি ক্যাসেটও লেগেছে একটা সিনেমা 3-4 ঘন্টা সিনেমা যদি হতো তাহলে। কিন্তু একটা ডিভিডি যখন কিনে নিয়েছি, ডিভিডি 4টে-5টা সিনেমা ঢুকে বসে আছে, ঠিক আছে, কারণ ওর মেমোরিটা অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি। এটাই পার্থক্য। ওকে, এরপরে ফ্লপি ডিস্ক, তোমাদের যেটা দেখালাম আমার হাতে ছিল, ওই ফ্লপি ডিস্কের মেমোরি কত ছিল? মাত্র 1.44 MB। এটা ইতিহাস, তোমাদের কাছে ইতিহাস এটা, ঠিক আছে। হ্যাঁ, তোমার চোখেও দেখতে পাবা না, মানে বাজারে কোথাও দেখতে পাবা না। আমার ওই যে মিউজিয়ামের মতন আমি রেখেছি তাই দেখতে পেলা, ঠিক আছে, যে এটা মিউজিয়ামে রাখা আছে আমার, তাই দেখতে পেলাম, ঠিক আছে। এগুলোকে ফ্লপি ডিস্ক বলা হয়। এই ফ্লপি ডিস্ক এখন তো ধরুন নষ্ট, সবই নষ্ট হয়ে গেছে, আমরা ইউজ করেছি, তখন 10 টাকা 12 টাকা করে কিনতাম। তো এই মধ্যেও আমরা স্টোর করতে পারতাম, কিন্তু খুব কম মেমোরি, 1.44 MB মাত্র মেমোরি ফ্লপি ডিস্কের, ঠিক আছে। এত কম মেমোরি মানে খুব এতে আছে। এইগুলো গেল আমাদের এক্সটার্নাল মেমোরি। এবার চলে আসি ইন্টারনাল মেমোরি, যেটাকে বলছি আমরা র্যাম। র্যাম বোর্ডের সাথে লাগানো থাকে, ঠিক আছে। তারপরে আসছে রম। আচ্ছা, র্যামটা কোথায়? এই দেখো আমার হাতে, দেখো যে বোর্ডটা দেখতে পাচ্ছ, আমার হাতে যে বোর্ডটা আছে, এদিকে তাকাও, এইদিকে তাকাও। এই বোর্ডটাকে কী বোর্ড বলা হয়? মাদার বোর্ড। এই মাদার বোর্ডের সাথেই তোমার রম। আর র্যামটা তাও আমরা যে বলি যে বোর্ডের সাথে ফিক্সড করা নাই, বোর্ডের সাথে আলাদাভাবে লাগানো হয়। একটা সুবিধা দিয়েছে যে র্যাম আমরা চেঞ্জ করতে পারি, খারাপ হয়ে গেলে আবার এক্সচেঞ্জ করতে পারি, বোর্ডের সাথে লাগানো থাকে র্যামটা, ঠিক আছে। 2টো স্লট থাকে। 2টো স্লট মানে কি, এটা যদি 4 GB হয় আমি এক্সট্রা আরও 4 GB লাগাতে পারবো, বা 8 GB লাগাতে পারবো, ঠিক আছে, চেঞ্জ করতে পারবো। র্যামের প্রবলেম হলে র্যাম বাদ চেঞ্জ করে আবার লাগাতে পারবো। কিন্তু এই বোর্ডের সাথে রম, এগুলো বোর্ডের সাথে সেট করা থাকে, এগুলো চেঞ্জ আমরা করতে পারবো না। এগুলো একমাত্র হার্ডওয়্যার কোম্পানি, ম্যানুফ্যাকচার কোম্পানি যেখানে, তারাই চেঞ্জ করতে পারবে রমটা। আর রমে খুব বেশি মেমোরি দেয় না, ঠিক আছে, মানে এই কম্পিউটার বোর্ডের হালকা কিছু থাকে যেটা ওর জন্য ইউজ করে, নিজের জন্যই। এবার এই র্যাম বা র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি আমরা বোর্ডের সাথে লাগিয়ে রাখতে পারবো। এইটা র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। এই যে ছবিটা এখনও ধরে আছে, কে ধরে আছে? র্যাম কিন্তু ধরে আছে, কিন্তু সেভ করে নেমে এখন পর্যন্ত, ঠিক আছে, র্যাম ধরে থাকবে যতক্ষণ তুমি ধরে থাকবে। এবার হচ্ছে রম। রমের ফুল ফর্ম রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি, এই মেমোরিটা বোর্ডের সাথেই লাগানো থাকবে, ঠিক আছে। এখানে কিছু ডেটা পার্মানেন্ট স্টোর করে, যেটা কম্পিউটারের তার নিজের মতন করে স্টোর করে নিতে পারবে, ঠিক আছে, নিজের মতন করে। আমরা ইউজ করতে পারবো না এই রমটাকে, কিন্তু আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে। মোবাইলে যেমন আমাদের মেমোরিতে রমটাকে বাড়িয়ে দেয়, দিয়ে আমরা রমটাকে ইউজ করি, সেখানে আমরা ছবি ভিডিও যা যা করি রমে স্টোর থাকে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে কম্পিউটারের ক্ষেত্রে রমে বেশি মেমোরি দেয় না, সেখানে আমাদের
যেটা ওই এক্সটার্নাল মেমোরি আমরা ইউজ করি। কি ইউজ করি? ওই যে বললাম হার্ড ডিস্ক, এসডি, এনভিএমই যে কোনো ইউজ করতে পারে। অনেক সময় অনেকে দুটো ইউজ করে একসাথেই, এসএসডিও লাগানো থাকে আবার হার্ড ডিস্কও। সাপোজ তোমার কম্পিউটার পুরনো আগেকার হার্ড ডিস্ক লাগানো ছিল, তুমি একটু ফাস্ট করবে, তখন তুমি কী করবে, তার সাথে এক্সট্রা একটা 255 এসএসডি লাগিয়ে নিলে, 256 এসএসডি লাগিয়ে নিলে, ঠিক আছে? তাতে কী হবে, এসএসডিতে আমি সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপসগুলোকে ইনস্টল করে রাখবো। হ্যাঁ, হার্ড ডিস্ক সব ল্যাপটপে, সিপিইউ সব জায়গাতে আছে। আমার এখানে তো হার্ড ডিস্ক লাগানো আছে ল্যাপটপে। হ্যাঁ, অত না, ল্যাপটপের অত মোটা থাকে না, ল্যাপটপে পাতলা থাকে। ল্যাপটপের যে হার্ড ডিস্কটা থাকে সেটা স্লিম ফিগারের থাকে, মানে এর থেকেও পাতলা। এই মোবাইলটা যেমন দেখছো যেরকম, এরকম পাতলা থাকে, অত মোটা ল্যাপটপে ঢুকবে না। ল্যাপটপের সব কিছুই তো মানে পাতলা পাতলা করে তৈরি করা থাকে। কম্পিউটার সিপি যে ঢপ বাক্সটা দেখতে পাচ্ছ, ঢপে লাগানো থাকে। ক্যাবিনেটটা দেখেছো না, বড় খোলা ক্যাবিনেট আছে আমার, একটু ভালো করে দেখবা হার্ড ডিস্কটা কোথায় লাগানো আছে, ঠিক আছে? বোর্ডের কোনো একটা জায়গাতে দেখবা লাগানো থাকে, তার সঙ্গে পিনটা গিয়ে বোর্ডে লাগানো থাকে, মানে একটা তার গিয়ে বোর্ডে ঢুকবে, ঠিক আছে? হার্ড ডিস্কের আগে ছবিতে দেখিয়েছিলাম আমি। তাহলে এই হচ্ছে আমাদের মেমোরি, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে মেমোরি গেল। এর পরে আমরা মেমোরির একক নিয়ে, তাও মেমোরি এককটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। মেমোরির এককটা দেখে নাও যে মেমোরির এককগুলো কি কি আছে। আমরা টিবি পর্যন্ত মনে রাখলেই আমাদের যথেষ্ট, তার বেশি মনে রাখার দরকার নেই। সব থেকে বড় হচ্ছে এইটা, জিওবাইট। এটা মেমোরির সব থেকে হাইয়েস্ট একক, ঠিক আছে? যেমন বিট, মেমোরির সব থেকে ছোট একক হচ্ছে বিট। বিট মানে, বিটের একটা ফুল ফর্ম আছে। বিট মানে কি? বাইনারি ডিজিট। বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। এই বাইনারি ডিজিটগুলো যখন 8 বিট হয়ে যাবে তখন তাকে কি বলবো আমরা? বাইট বলবো। এর মাঝে আর একটা আছে, নিবিল বলে আছে, NIBBLE, নিবিল। নিবিলটা এখানে লিখিনি আমি। নিবিল মানে হচ্ছে NIBBL নিবিল। 4 বিটে 1 নিবিল হয়, 4টে বিট হলে 1 নিবিল হয়, ঠিক আছে? হ্যাঁ, আর 2টো নিবিলে 1 বাইট হয়, মানে 8টা বিট হয়ে গেলেই 1 বাইট হবে। এই বাইটটা 1024টা হয়ে গেলে তখন বলবো 1 কেবি। কেবির ফুল ফর্ম হচ্ছে কিলো বাইট। এই কিলোবাইট 1024 হয়ে গেলে 1 MB। মানে মনে রাখা সহজ, দেখো বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, এগুলো সব 1024 গুণ বড় একে অপরের। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, এরকম করে মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে যে 1024 গুণ বড়। শুধু মনে রাখতে হবে কে বড়, বাইটের পর কিলোবাইট, তারপরে মেগাবাইট, তারপরে গিগাবাইট, তারপরে টেরাবাইট, তারপরে পেটাবাইট, তারপরে যে EB, ZB, YB, এই যে এই এত কিছু মনে রাখার প্রয়োজন নেই আমার এই মুহূর্তে, ঠিক আছে? একটা পরীক্ষায় অনেক সময় পরে সব থেকে বড় একক, যেমন যদি বলি, তোমাদের একটা প্রশ্ন করছি, আমরা যে দূরত্ব মাপি, দূরত্ব মাপার জন্য মিটার, সেন্টিমিটার, কিলোমিটার এগুলো তো ইউজ করি ডিস্টেন্স মাপার জন্য। ডিস্টেন্স মাপার সব থেকে বড় এককের নাম কি? কিলোমিটার থেকে মাইল বড় আছে, কিলোমিটার থেকে মাইল কিন্তু বড়। তার থেকে বড় কিছু আছে কি? আছে, আলোকবর্ষ। হ্যাঁ, আলোকবর্ষ সমান কত কিলোমিটার আছে বা কত মাইল আছে দেখবা। আমরা ওই নক্ষত্র গ্রহের উপর মাপার জন্য আলোকবর্ষ ডিস্টেন্সটাকে করে। সব থেকে বড় আলোকবর্ষ। দূরত্ব মাপার সব থেকে বড় একক হচ্ছে আলোকবর্ষ। যেমন আমরা যদি বলি যে সময়ের সব থেকে ছোট একক কি? সময়। সেকেন্ডের থেকে ছোট হচ্ছে মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড। আগের দিন বলেছি আমি, পিকো সেকেন্ড সব থেকে ছোট একক সময়ের, পিকো সেকেন্ড। বড় যদি বলি সময়ের, আমরা সেকেন্ড থেকে মিনিট, ঘন্টা, দিন, মাস, শতাব্দী চলে যাই। শতাব্দীটাই মনে হয় বড়, শতাব্দীটাই বড়, ঠিক আছে? 100 বছরে 1 শতাব্দী চলে আসে, তাই না? এর থেকে বড় আছে কিনা আমার জানা নেই, থাকতে পারে মেবি। জানতে হবে এইগুলো, এককগুলো আমাদের জানতে হয়, যে বড় একক, ছোট একক, ঠিক আছে? তো এই মেমোরির এককগুলো যদি জানা থাকে, ঠিক আছে, মেমোরি এককগুলো যদি জানা থাকে তাহলে আমি বুঝে নিতে পারবো যে কোনটা কত বড়। তো এই টিভি আমরা হার্ড ডিস্ক টিভিতে ইউজ করি, ঠিক আছে? তুমি যখন CCTV ক্যামেরা লাগাবে তোমার বাড়িতে, বলে টিভি হার্ড ডিস্ক নেবা, কারণ মেমোরি ওখানে স্টোর করতে হবে তো ভিডিওটা। 1 টিভি মানে হচ্ছে 1024 GB, 2 টিভি মানে 2048 GB, বুঝতে পেরেছো তো? এবার 2 টিভি নিবা না 6 টিভি নিবা না 5 টিভি নিবা, যত টিভি নিবা তত মেমোরি বাড়বে, বেশি দামও হবে। যেরকম 2 টিভি মোটামুটি 5-6 হাজার টাকা দাম পড়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, টিভিতে 2 টিভি হার্ড ডিস্ক নিতে হবে, কারণ যারা CCTV ক্যামেরা লাগায় তাদের হার্ড ডিস্ক তো লাগানো থাকে, ওই হার্ড ডিস্কে স্টোর হয়, ডেলি ভিডিও স্টোর হচ্ছে।
হ্যাঁ, যারা চাইছে যে আমি 2 মাস ধরে স্টোর করব, মানে 2 মাসের প্রিভিয়াস 2 মাসের ভিডিও যেন স্টোর হয়ে থাকে, তাহলে আরও বেশি মেমোরি নিতে হবে এবং কোয়ালিটি যেমন স্টোর হবে। 15-16টার ক্যামেরার ভিডিও যদি স্টোর করতে হয় তাহলে মোটামুটি ধরে 2 TB তো লাগবে কম করে। 2 TB, হ্যাঁ 2 TB মানে হচ্ছে 2048 GB, বুঝতে পেরেছি তো? তো সারাদিন সারা রাত রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ না, ওরা আবার রেকর্ডিং, এটা স্টপ করে দাঁড়া।